গাছ চুরির বিরুদ্ধে পদক্ষেপ। মালদার চাঁচলে বন দপ্তরের রেঞ্জ অফিসারের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল গাছ মাফিয়াদের বিরুদ্ধে। বন দপ্তরের অফিসে ঢুকে বেধড়ক মারধরের অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে দুলাল সরকার নামে ওই বন আধিকারিককে। মালদার চাঁচলে বন দপ্তরের রেঞ্জ অফিসারের ওপর হামলা চালানোর অভিযোগ গাছ মাফিয়াদের বিরুদ্ধে। সমক লাহিড়ী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমক, একেবারে গাছ মাফিয়াদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ, কারণ তিনি গাছ চুরির ঘটনার ব্যবস্থা নিয়েছিলেন। ঠিক কি ঘটেছে এবং কি অভিযোগ সামনে আসছে? দেখো, মালদার চাঁচলে বন দপ্তরে এই ঘটনা ঘটেছে। এই আধিকারিক বন দপ্তরের দুলাল সরকার, তিনি তার দপ্তরে বসেছিলেন। কয়েকদিন আগে একটি অভিযোগ আছে, পিডব্লিউডির রাস্তাতে বেশ কিছু গাছ কাটা হয়েছে বেআইনি ভাবে, এবং এই ঘটনার তিনি তদন্ত শুরু করেন এবং সেই তদন্তে কিছু গাছ মাফিয়ার নাম উঠে আছে এবং তারাই আজকে সেই বন দপ্তরের আছে এবং এই আধিকারিকের সাথে কার্যত বচসায় জড়ায়। অভিযোগ, সেই সময় এই আধিকারিকের ওপর হামলা করা হয়, তার মাথায় গুরুতর আঘাত লেগেছে। আহত অবস্থায় তাকে কোনো রকমে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তার প্রাথমিক চিকিৎসা করে বর্তমানে তাকে সেখান থেকে স্থানান্তর করিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে জেলার পুলিশ সুপার। জানিয়েছেন যে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অনুসুয়া, ধন্যবাদ। বাংলাদেশে অনুপ্রবেশকারী অভিযোগে দিনহাটা থেকে গ্রেফতার করা হলো এক যুবককে। ধৃতের নাম ওমর ফারুক ব্যাপারী। সে তৃণমূল কর্মী বলেও দাবি স্থানীয়দের। ডিসেম্বরে ফারুকের বিরুদ্ধে জেলা শাসকের দপ্তরে অভিযোগ জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। দিনহাটায় এক ব্যক্তিকে বাবা পরিচয় দিয়ে ভোটার তালিকায় নাম তোলে ফারুক। আর এবার বাংলাদেশে অনুপ্রবেশকারী অভিযোগে দিনহাটা থেকে ওই যুবককে গ্রেফতার করা হলো। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, কি অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে? হুমায়ুন কবিরের দলে যোগ দিতে চান আরাবুল ইসলাম। একাধিকবার তার সঙ্গে যোগাযোগ করেছেন আরাবুল ইসলাম, এমনই দাবি করছেন হুমায়ুন কবির। আরাবুলের অনেক স্বপ্ন, কিন্তু আগে আমার দলে যোগ দিতে হবে। কয়েকবার আমার কাছে এসেও ছিলেন আরাবুল ইসলাম, এমনই দাবি জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরের। আরাবুলকে জিজ্ঞেস করুন। আরাবুল আমার সাথে কয়েকবার দেখা করেছিল। অনেক রকম তার স্বপ্ন, অনেক কিছু লড়াই লড়বে। আগে দলে জয়েন করতে হবে, তারপরে তাদের নিয়ে কোনো কথা বলবো। বললাম তো, যতক্ষণ না করবে ততক্ষণ এ নিয়ে আমি কিছু বলবো না। একাধিকবার দেখা হয়েছে? হ্যাঁ, একাধিকবার এসছে, দেখা করেছে। কখনো আইটিসি রয়েলে, কখনো আপনার ওয়েস্টিনে দেখা হয়েছে। দেখা হওয়া মানে, কথা হওয়া মানে যে সেলিম সাহেবও তো দেখা করেছিল, ওয়েস্টিনে করেছিল, তার আগে আইটিসি রয়েলে করেছিল। তার সব বড় বড় বামফ্রন্টের শরিক, তারা মনে করছে যে ভোট একদম রাস্তায় পড়ে আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।